আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমরা বেনজিনের প্রস্তুতি পড়ছিলাম। গতদিন যা যা পড়েছি জাস্ট একটু একটু টাচ দিয়ে দিই। হ্যাঁ, গতদিন যতটুকু পড়েছিলাম আমরা জাস্ট একটু টাচ দিয়ে দিই। হ্যাঁ, বেনজিন এর প্রস্তুতি তাই তো পড়ছিলাম বাবা। হ্যাঁ, বেনজিনের প্রস্তুতি ফার্স্টে আমরা কোথা থেকে পড়েছিলাম? ফার্স্টে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের ফেনল থেকে। ঠিক আছে, বেনজিন পড়ছিলাম আমরা হচ্ছে ফেনলের যদি বিজারণ করি, ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করি, কি দিয়ে? জিঙ্ক ডাস্ট দিয়ে যদি হিট করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা বেনজিন পাবো। তাহলে আমরা কি পাবো? বেনজিন পাবো। নাম্বার 1 এটা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা কি পড়ছিলাম? গ্রিগনার্ড বিকারক থেকে, তাই না? গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে মনে আছে কিনা তোমাদের? আমরা পড়ছিলাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, এইখানে যদি আমরা হচ্ছে পানি ঢেলে দেই, পানি দিয়ে সামান্য পরিমাণ হিট দেই, তাহলে হচ্ছে আমরা বেনজিন পাবো। ওকে, তারপরে 3 নম্বরে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি জাস্ট একটু রিভাইজ করাইয়া দিচ্ছি, সবাই জয়েন হইতে হইতে ভাই কি করাইয়া দিচ্ছি, রিভাইজ করাইয়া দিচ্ছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ধরো সোডিয়াম বেনজয়েট, এইখানে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তোমাদের নোট খাতায় আছে, তোলা লাগবে না। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? বেনজিন পাবো। এগুলো আমরা গতদিন শেষ করছিলাম, তাই না? এই তিনটা হচ্ছে আমরা গতদিন শেষ করছিলাম। ওকে, হ্যাঁ, দুইটা সাইকেল একসাথে চলবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো। সো এইটা কি ছিল? এটা হচ্ছে ফেনলের বিজারণ ছিল। ফেনলের বিজারণ, বিজারণের মাধ্যমে এটা কি ছিল আমাদের? এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে। আর এটা কি ছিল? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বিক্রিয়া। ওকে, এই তিনটায় কারো কোনো প্রবলেম আছে? ইয়েস অর নো বলো জাস্ট। তারপরে আসো আমরা 4 নাম্বারে যাই। 4 নাম্বারটা হচ্ছে আমাদের একদম সহজ, পলিমারকরণ। 4 নাম্বারটা কি আমাদের? পলিমারকরণ বিক্রিয়া। আসো আমরা একটু হেডিংটা লিখে নিই, পলিমারকরণ। তো পলিমারকরণ কার পলিমারকরণ হইতে পারে একটু বলো তো? 4 নাম্বারটা হচ্ছে পলিমারকরণ। এখন পলিমারকরণটা কার হইতে পারে একটু বলবে তোমরা? পলিমারকরণটা কার হইতে পারে? পলিমারকরণটা হচ্ছে তোমরা ইথাইনের পড়তে পারো। হ্যাঁ, কার? ইথাইনের পলিমারকরণ। একটু খেয়াল করো, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এই ইথাইন। আমরা যদি 3 মোল ইথাইন নিই, এটাকে যদি পলিমারকরণ বিক্রিয়া করি, কিসের উপস্থিতিতে? একটা রেড হট টিউব বা লৌহ তপ্ত তপ্ত নল বা গরম একটা লোহার ভিতর দিয়ে, লোহার নলের ভিতর দিয়ে যে চালনা করি, হ্যাঁ, RHT বলা হয়। হ্যাঁ, মানে রেড হট টিউব, রেড হট টিউব একটা মানে গরম লোহার যে পাইপ নলের ভিতর দিয়ে যদি চালনা করি, ইন প্রেজেন্স অফ 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস দিলাম, তাহলে আমরা কি পাই? বেনজিন পাই। মনে আছে কিনা তোমাদের? অ্যালকাইনে পড়াইছিলাম। যেমন হচ্ছে এইখানে 1 মোল ইথাইন, খেয়াল করেন সবাই, একটু উত্তর দিবেন। এইখানে 1 মোল ইথাইন অ্যান্ড এই জায়গাটায় 1 মোল ইথাইন। সো দেন কি হয়? এখানে পলিমারকরণে কি হয়? এই বন্ডগুলো শিফট হয়ে যায়। ঠিক আছে, এই বন্ডগুলো 2 কার্বনের মাঝে শিফট হয়ে যায়। তো দেন আমরা কি পাই? বেনজিন পাই। দেন আমরা কি পাই? বেনজিনটা পাই। এন্ড বেনজিনের স্ট্রাকচারটা তো তোমরা জানোই। ওকে, সো পলিমারকরণও আমাদের জানা বিক্রিয়া। পলিমারকরণটাও কি আমাদের জানা বিক্রিয়া? ইয়েস অর নো সবাই একটু কমেন্ট করবে। পলিমারকরণটাও কি আমাদের জানা বিক্রিয়ার ভিতরেই পড়ে। সো দেন আমরা যাব হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে। কোথা থেকে? ডায়াজোনিয়াম লবণ থেকে। তো আমরা প্রথম 4টা পড়ে ফেলছি, তারপরে আমরা কোথা থেকে যাব? আমরা যাব হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে। পলিমারকরণ শেষ, সব কিছু শেষ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। সো আসেন আমরা 5 নাম্বারটা পড়ি।
5 নাম্বারটা পড়ি। 5 নাম্বারটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা তোমরা আগে পড়ো নাই, নতুন পড়তেছো। অ্যারোমেটিক গুলা অ্যালিফেটিকের মতো, অ্যালিফেটিক জানা থাকলে অ্যারোমেটিক গুলা একদম পানি ভাত। বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে ধরা হচ্ছে, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, যেটাকে আমরা বলি N2Cl। এটা কি অবস্থায় থাকে? N ট্রিপল বন্ড N, তারপরে Cl N প্লাস Cl মাইনাস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে N2Cl। এটাকে কি বলা হয়? বেনজিন ডায়াজোনিয়াম লবণ বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয়। আচ্ছা, এইটার ভিতরে আমরা কি দিব? এটার ভিতরে হচ্ছে আমরা ফসফেনিক অ্যাসিড দিব। কি দিব বাবারা? এটার ভিতরে আমরা ফসফেনিক অ্যাসিড দিব, H3PO2। কি দিব আমরা? ফসফেনিক অ্যাসিড, H3PO2। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফসফেনিক অ্যাসিড। ফসফেনিক অ্যাসিড বলা হয়। এটাকে কি বলা হয়? ফসফেনিক অ্যাসিড বলা হয়, H3PO2। সাথে সাথে হচ্ছে আমরা কিউপ্রাস ক্লোরাইড দিব আর পানি দিব। সাথে আমরা কিউপ্রাস ক্লোরাইড দিব আর পানি দিব, পানি দিব। এখন কথা হচ্ছে আমাদের কি তৈরি হবে? দেন বেনজিন তৈরি হবে। একটু খেয়াল করো, বেনজিন তৈরি হবে, সাথে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড H3PO3, ফসফরাস অ্যাসিড, আর হচ্ছে আমাদের নাইট্রোজেন আর HCl, নাইট্রোজেন আর HCl। দেখো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে বুঝাই দিই। জাস্ট এইখান থেকে নাইট্রোজেনটা বের হয়ে আসবে, তারপর এই পানির হাইড্রোজেনের সাথে ক্লোরিন মিলে HCl তৈরি হবে, আর রেস্ট অফ দ্য জিনিস মিলে H3PO3 অর্থাৎ ফসফরিক অ্যাসিড তৈরি হবে। আর কিউপ্রাস ক্লোরাইডটা এখানে মোটামুটি প্রভাবক হিসেবে কাজ করে। কিউপ্রাস ক্লোরাইডটা কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। সো এটা নিয়ে মাথা ব্যথা নেই, জাস্ট একটু মাথায় রাখবা ডায়াজোনিয়াম লবণকে তুমি যদি ফসফনিক অ্যাসিডের উপর দিয়ে চালনা করো, ফসফনিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে এটা বেনজিন তৈরি হবে। মোটামুটি গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। হ্যাঁ, এত বোঝার কিছু নাই, এটার মেকানিজমটা অনেক ডিপ, অনেক বড়। ঠিক আছে, সো আমি আর ডিপে যাচ্ছি না। এটার মেকানিজমটা কি অনেক বড়। সো তোমাদের লেভেলে বা অ্যাডমিশন লেভেলে এটার মেকানিজমটা দরকার নেই। জাস্ট শুধু মনে রাখবা ডায়াজোনিয়াম লবণে আমরা যদি ফসফেনিক অ্যাসিড দিই, কি দিই? ফসফেনিক অ্যাসিড দিই। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হবে? আমাদের হচ্ছে বেনজিন তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। ডান। হ্যাঁ, এখানে হাইড্রোজেন যুক্ত হয়। একটা হাইড্রোজেন তো যুক্ত হবে এখানে, একটা হাইড্রোজেন তো রয়ে গেছে। ডান ডান ডান। বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে 5 নাম্বারটা আমাদের সবার ডান। ঠিক আছে, 5 নাম্বারটা সবার ডান কিনা বলেন? তারপরে আর দুইটা পড়বো, এটা লেস ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে মানে ডিঅ্যালকাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, হাইড্রোজেন এডিশন হবে আর অ্যালকাইল মূলক বাইর হবে। দেখো 6 নাম্বারটা, সেটা হচ্ছে বলবো আমরা হাইড্রো ডিঅ্যালকাইলেশন। খেয়াল করো কি হবে? হাইড্রো ডিঅ্যালকাইলেশন। হ্যাঁ, ডিঅ্যালকাইলেশন অর্থাৎ হাইড্রোজেন অ্যাড হবে এবং অ্যালকাইল মূলকটা বের হয়ে যাবে। যেমন এটা ওয়ান কাইন্ড অফ, এটা একদম লেস ইম্পর্টেন্ট বিক্রিয়া, জাস্ট নোট খাতায় থাকার জন্য। হ্যাঁ, নোট খাতায় থাকার জন্য বিক্রিয়া। এটা কখনো আসে না, বাট বলা যায় না কখন মাঝে সাঝে দিয়ে দেয়। টোলুইন। তো হাইড্রোজেন অ্যাডের জন্য তুমি কি করো? প্ল্যাটিনাম প্রভাবক ইউজ করো, প্ল্যাটিনামের গুঁড়া। বোঝা গেছে? দিলা। তারপর অ্যালুমিনা Al2O3 600 ডিগ্রি সেলসিয়াস, অনেক হাই প্রেসারে, এবং হাইড্রোজেন অ্যাড করা হয়। সো এইখানে কি হয়? জাস্ট হচ্ছে এই যে CH3 মূলকটা এই হাইড্রোজেনের সাথে, একটা হাইড্রোজেনের সাথে মিথেন তৈরি করে। কি তৈরি করে? মিথেন তৈরি করে। আর একটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়, অর্থাৎ বেনজিন তৈরি হয়, C6H6। কেন বেনজিন তৈরি হয়? কারণ বেনজিনে তো তোমরা জানো 6টা হাইড্রোজেন লাগে। ঠিক আছে, বেনজিনে কয়টা হাইড্রোজেন লাগে? 1 2 3 4 5 6। এই 6টা হাইড্রোজেন লাগে না, যেটা আমরা শো করি। বলো বেনজিনের হাইড্রোজেন গুলাকে কি আমরা শো করি? বলো তো তোমরা, বেনজিনের হাইড্রোজেন গুলা কি শো করি ভাই? ঠিক আছে, শো করি? ইয়েস অর নো? শো করি না কিন্তু। সো এইখান থেকে যখন একটা মিথাইল মূলক চলে যাবে, মানে ডিঅ্যালকাইলেশন, অ্যালকাইল মূলক যখন আমি সরায় নিলাম, ধরো এই অ্যালকাইল মূলকটাকে আমি সরায় নিলাম, তো এইখানে কি একটা হাত ফাঁকা হয়ে যাবে না আলটিমেটলি? কারণ এইগুলোতে সব হাইড্রোজেন আছে,
ঠিক আছে? তো তখন যখন ফাঁকা থাকে এটাকে বলা হয় ফিনাইল মূলক। সো আমাদের টার্গেট তো ফিনাইল মূলক বানানো না, ঠিক আছে? আমাদের টার্গেট কি ফিনাইল মূলক বানানো? আমাদের টার্গেট কি ফিনাইল মূলক বানানো? ইয়েস অর নো? ফিনাইল মূলক বানানো না, কখনোই না। আমাদের টার্গেট ফিনাইল মূলক বানানো না, আমাদের টার্গেট হচ্ছে বেনজিন বানানো। সো তখন কি করে, এই একটা হাইড্রোজেন নিয়ে এই মিথাইল মূলক একটা হাইড্রোজেন নেয়, দুইটা হাইড্রোজেনের ভিতরে সে মিথেন গঠন করে, আর একটা হাইড্রোজেনের এইখানে এসে যুক্ত হয়। বুঝতে পারছো? অর্থাৎ অ্যালকাইল মূলক বের হবে আর হচ্ছে আমাদের হাইড্রোজেনটা অ্যাড হবে। বুঝতে পারছেন? হাইড্রো ডিঅ্যালকাইলেশন। সো এটা হচ্ছে অনেক হাই কন্ডিশনে হয়। তো তোমাকে যদি হচ্ছে এরকম কম্পাউন্ড দিয়ে দেয়, ধরো হচ্ছে এটা একটু পাশে রাখলাম, হ্যাঁ একটু পাশে রাখলাম বেসিকটা, ধরো এরকম দিয়ে দিল CH3 CH3, সব কন্ডিশন আগের মতো সেম। কি তৈরি হবে বলো তো? বেনজিন আর কি তৈরি হবে বলো? সব কন্ডিশন সেম টু সেম আগের মতো। কি তৈরি হবে বলো? এখানে কয়টা মিথাইল মূলক, যতগুলো অ্যালকাইল মূলক আছে সব বের হয়ে যাবে। সো দুইটা মিলে কি তৈরি করবে? CH3 ইথেন তৈরি করবে। আর এখানে কি হবে? দুইটা যে হাইড্রোজেন আছে, দেখেন দুইটা হাইড্রোজেন আছে না? তুমি কি দুইটা হাইড্রোজেন অ্যাড করতেছো না? দুইটাই দুই মাথায় যুক্ত হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। বুঝা গেছে? বেনজিন প্লাস ইথেন কি তৈরি হবে? এখানে বেনজিন প্লাস ইথেন তৈরি হবে। বুঝা গেছে? বেনজিন প্লাস ইথেন তৈরি হবে। ডান? ডান? সবার ডান? বুঝতে পারছো? তো দেখো বেনজিন অনেক গুরুত্বপূর্ণ। বেনজিনের 6টা প্রিপারেশন আমরা পড়লাম। এক নজরে একটু সবগুলো রিভাইজ করে দেয়। আমি বারবার কেন পড়াচ্ছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এক নজরে সকল প্রস্তুতি কার বলো তো? বেনজিনের। আমি মাঝখানে বেনজিন সাহেবকে রাখলাম, সাইডে একটা গোল্লা দিলাম। বেনজিন আমরা কিভাবে পাইতে পারি? প্রথমে সহজ দিয়ে আসি, সোডিয়াম বেনজোয়েট থেকে পাইতে পারি, তাই না? দেখো কোথায় থেকে সোর্স থেকে পাইতে পারি, দেখো সোডিয়াম বেনজোয়েট। তারপর আমি গ্রিগনার রিএজেন্ট থেকে পাইতে পারি, হ্যাঁ। কত জায়গা থেকে বেনজিনে আসে যায়? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ধরো আমি ফেনল থেকে আসতে পারি। দেখো কেউ খাতা দেখবে না, নিজে নিজে মনে করার চেষ্টা করো, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। ফেনল থেকে আনতে পারি। তারপরে আমি কই থেকে আনতে পারি বলেন তো? তারপরে আমি ডায়াজোনিয়াম লবণ থেকে আনতে পারি, N2Cl, ঠিক আছে? তারপরে আমি কই থেকে আনতে পারি? ইথাইন থেকে আনতে পারি। তারপরে আমি কই থেকে আনতে পারি বলেন তো? তারপরে আমি আনতে পারি টোলুইন অথবা জাইলিন থেকেও আনতে পারি, তাই না? CH3 মাথায় ঢুকছে? এখন দেখেন ডায়াজোনিয়াম লবণে আমি কি দিব? H3PO2, এটার নাম কি বলো সবাই কমেন্টে জানাও। ফসফেনিক অ্যাসিড। কিউপ্রাস ক্লোরাইড, পানি দিব, তাই না? এখানে কি দিব? রেড হট টিউব, লৌহ চূর্ণ, 450 ডিগ্রি উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালনা করব। 3 মোল লাগবে, এটা পলিমার করণের ভিতর দিয়ে যাবে। এখানে কি দেবে? প্ল্যাটিনাম, এটার প্ল্যাটিনামের গুঁড়া। তারপর অ্যালুমিনা লাগবে, তাই না? Al2O3, হাইড্রোজেন লাগবে, সাথে কি অনেক তাপমাত্রা লাগবে, 600 ডিগ্রি সেলসিয়াস। এইখানে কি লাগবে? সোডা লাইম লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হিট দেওয়া লাগবে। এইখানে কি লাগবে? পানি দিয়ে হিট দিলেই হয়ে যাবে। এইখানে কি লাগবে? জিঙ্ক ডাস্ট, সাথে কি দিলেই? হিট দিলেই হয়ে যাবে। ডান? এক নজরে বেনজিন ডান? সবাই বলেন ডান। এক নজরে ডান। দেখেন যখন রিভাইজ দিবেন, পড়ার সময় অনেক পড়া লাগে, রিভাইজ দিলে এটা কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 মিনিট, তাই না? সর্বোচ্চ 1 মিনিট। সো ডান? সবার ডান, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোথায় যাব? রিঅ্যাকশন অফ বেনজিনে। আমরা কই যাব? একদম সিম্পলেস্ট ওয়েতে বেনজিনের রিঅ্যাকশনে যাব। সো আসেন আমরা শুরু করি রিঅ্যাকশন অফ বেনজিন। আসেন খেয়াল করি।
আমরা কই যাচ্ছি? রিঅ্যাকশন অফ বেনজিনে, মানে বেনজিনের রিঅ্যাকশনে যাচ্ছি, বুঝতে পারছো? সো বেনজিনের রিঅ্যাকশনের জন্য তোমরা প্রস্তুত তো? ঠিক আছে, আমরা বেসিকগুলা কিছু বেসিক পড়বো, খুবই ডিটেলস ভাবে পড়বো, কোনো সমস্যা নাই। ওকে, সো বেনজিনের ফার্স্ট অফ অল, বেনজিন কয়েক ধরনের বিক্রিয়া দেয়, যেমন হচ্ছে জারণ বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়, আবার তোমার হচ্ছে এরা নিজেদের সাথে ডাইফিনাইল গঠন করে। তো বেনজিন কয় ধরনের বিক্রিয়া দেয় একটু জানায় রাখি। ফার্স্ট অফ অল বেনজিনের জারণ বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ঠিক আছে, সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন অ্যাডিশন। তো একটু ইন্টারেস্টিং লাগে না? বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়, সংযোজন বিক্রিয়াও দেয়। ইন্টারেস্টিং কিনা বলো? বেনজিন সংযোজন বিক্রিয়াও দেয়, প্রতিস্থাপন বিক্রিয়াও নেয়। এটা নিয়ে আমরা আলোচনা করব, আজকের ক্লাসে না হইলেও আগামী ক্লাসে আলোচনা করব। মানে বেনজিনের প্রতিস্থাপন এক বিশেষ ধরনের প্রতিস্থাপন, বুঝতে পারছো? বেনজিন সংযোজনও দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আবার সে কি করে? ডাইফিনাইল গঠন করে। আবার সে কি করে? ডাইফিনাইল গঠন করে, ডাইফিনাইল গঠন করে, ঠিক আছে? সে কি করে? ডাইফিনাইলও গঠন করে। সো রেডি আছো তোমরা? রেডি আছো? ওকে, সো আমরা সবার প্রথমে যেটা সহজ, আমরা অ্যালকিন পড়ছিলাম না? মনে আছে অ্যালকিন পড়ছিলাম, ঠিক আছে? অ্যালকিনে আমরা সংযোজন বিক্রিয়া পড়ছিলাম কিনা বলেন তো? অ্যালকিনে সংযোজন বিক্রিয়া পড়ছিলাম কিনা বলেন? সংযোজন, এডিশন বা যুত, যাই বলো তুমি। হ্যাঁ, প্রথমে আমরা কি পড়বো? সংযোজন বিক্রিয়া পড়বো বা এডিশন পড়বো বা যুত পড়বো। তো অ্যালকিনের সংযোজন বিক্রিয়াগুলা কারা অনেক ভালোভাবে পারো বা অনেক ভালোভাবে রিভাইজ দেওয়া আছে? অ্যালকিনের বিক্রিয়াগুলা কাদের কাছে পানি ভাত লাগছিল? তাহলে আমি যে সামনে 10 মিনিট বা 15 মিনিট যা পড়াবো, তোমার কাছে একদম পানি ভাত লাগবে। তোমার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে ইজি টপিকটা তুমি পড়তেছো, ঠিক আছে? তোমার কাছে মনে হবে কি দুনিয়ার সবচাইতে ইজি টপিকটাই আমি পড়তেছি। আমার ভাগেই মনে হয় সবচেয়ে ইজি টপিক, মানে মনে হবে অ্যালকিনটাই রিপিট হচ্ছে। সো প্রথমেই আমরা আসি, আমরা কি পড়বো? প্রথমেই আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন সংযোজন, তারপরে আমরা যাবো হ্যালোজেন সংযোজনে। হাইড্রোজেন সংযোজন, খেয়াল করো, এই হচ্ছে আমাদের বেনজিন। বেনজিন আঁকাটা সুন্দর হচ্ছে তো? 3টা বন্ড দিচ্ছি। হ্যাঁ, বেনজিনে কয়টা ডাবল বন্ড সবাই একটু বলো? 3টা ডাবল বন্ড। আমরা সংযোজন বিক্রিয়া অ্যালকিনে কার উপস্থিতিতে করছিলাম? নিকেল অথবা প্লাটিনামের উপস্থিতিতে করছিলাম না হাইড্রোজেন সংযোজনটা, ঠিক আছে? তারপর আমরা কি করছিলাম? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছিলাম অ্যান্ড হাইড্রোজেন অ্যাড করছিলাম। এখানে হাইড্রোজেন 3 মোল লাগবে, মানে 6টা হাইড্রোজেন লাগবে। কারণ এই যে নিকেল দিলে কি হবে? এই যে ডাবল বন্ডগুলা সবগুলা কি হবে? ভেঙে যাবে। আচ্ছা, ডাবল বন্ডগুলা যখন ভেঙে যাবে, এখন তো কি অবস্থায় আছে? বেনজিনটা এই অবস্থায় আছে না? 6টা কার্বন, 6টা হাইড্রোজেন। এখন ডাবল বন্ড যেহেতু ভেঙে গেছে, প্রত্যেকটা বেনজিনে একটা করে হাত বাড়বে কিনা বলেন? একটা করে হাত বাড়বে। এটা একটা এক্সট্রা হাত, এটা একটা এক্সট্রা হাত, এটা একটা এক্সট্রা হাত, এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলোতে কিন্তু একটা করে হাত বাড়বে, অর্থাৎ 6টা হাইড্রোজেন আমার অ্যাড হবে। বুঝে গেছে? সেই আগের নিয়ম, সেই আগের মতো, ঠিক আছে? ডান, একদম সহজ। প্যালাডিয়ামও দিতে পারো, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, কোনো সমস্যা নেই। হাইড্রোজেন সংযোজন আশা করি কোনো ঝামেলাই হয় নাই। কোনো ঝামেলা হয়েছে? সবার রেসপন্সটা চাই আমি। হাইড্রোজেন সংযোজন কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলাই হয় নাই, আমি সবার রেসপন্সটা চাই। ওকে, হাইড্রোজেন সংযোজন কোনো ঝামেলাই হয় নাই। এখন আসেন আমরা যাই হ্যালোজেন সংযোজনে, ঠিক আছে? আমরা কোথায় যাব? হ্যালোজেন সংযোজনে। হ্যালোজেন সংযোজন খেয়াল করো সুন্দরভাবে, আমরা সেম ভাবে আগের মতো বেনজিন আঁকি, 1 2 3, ঠিক আছে? আমি কি করব? হ্যালোজেন এডিশন করব, অর্থাৎ আমরা কি যুক্ত করব এখন? হ্যালোজেন। তো আমি কি করলাম? সূর্যালোকের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে আমি কি করলাম? ক্লোরিন এডিশন করব।
কি এডিশন করব? ক্লোরিন এডিশন করব। আমরা কি এডিশন করব বাবা? ক্লোরিন এডিশন করব। সো সুন্দরভাবে সূর্যালোকের উপস্থিতিতে কি হবে? দ্বিবন্ধনগুলো আমার ভেঙে যাবে, তারপরে ক্লোরিন এড হবে। সো এখন দেখো কি অবস্থায় আছে আমার বেনজিনটায়। কি আছে? 6টা কি আছে? 6টা হাইড্রোজেন আছে, তাই না? যখন দ্বিবন্ধন ভেঙে যাবে কয়টা হাত হবে? সবাই কমেন্ট করো। যখন আমার দ্বিবন্ধনটা ভেঙে যাবে কয়টা হাত হবে? সবাই সবাই যখন আমার এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে কয়টা হাত তৈরি হবে রে বাবা? সবাই একটু বলো। যখন আমার দ্বিবন্ধনটা ভেঙে যাবে কয়টা হাত তৈরি হবে? যখন আমার দ্বিবন্ধনটা তৈরি হবে 6টা হাত তৈরি হবে না? ইয়েস, ঠিক আছে। এক্সট্রা ভাবে 6টা হাত তৈরি হবে, আগে থেকে তো ছিলই। সো এই হাতগুলাতে কি বসবে? এই হাতগুলাতে আমরা ক্লোরিনকে বসায় দিব। সো এটার নাম হয়ে গেল কি? এই সংকেতটা হয়ে গেল দেখো C6H6Cl6। এটার একটা বিশেষ নাম আছে, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। প্রায় পরীক্ষায় আসে। এটার নাম কি বাবা? এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। C6H6Cl6, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্যামাক্সিন। বুঝতে পারছো? C6H6Cl6 এটাকে কি বলে বাবা? এটাকে গ্যামাক্সিন বলে। মাথায় ঢুকছে সবার? বেনজিন সূর্যালোকের উপস্থিতিতে আমি কি করলাম? ক্লোরিনকে সংযোজন করলাম, তাহলে কি তৈরি হয়ে গেল আমার? গ্যামাক্সিন তৈরি হয়ে গেল, C6H6Cl6। ডান? ডান সবাই? সবাই একটু বইল ডান। একদম সহজ, সংযোজন বিক্রিয়াগুলো আগের বেসিকেই হয়ে যাচ্ছে আমাদের। এখন আমরা চলে যাব হচ্ছে ওজোন সংযোজন। কোন সংযোজনে চলে যাব? ওজোন সংযোজন। আমরা ওজোনোলাইসিস পড়ছিলাম না? ঠিক সেম ভাবে বেনজিনের ওজোনোলাইসিস পড়ব। ওজোন সংযোজন বা যেটাকে আমরা বলি ওজোনোলাইসিস। এবার আমরা কি পড়ব? ওজোন সংযোজন বা ওজোনাইট সংযোজন। হ্যাঁ, ওজোন তো অক্সিজেন 3 আকারে থাকে। হ্যাঁ, ওজোন সংযোজন পড়ব। সো আমরা দেখো আবার সেম আগের মতোই আসি। এটাই তো আমাদের বেনজিন। দেখো বেনজিন। সো আমি ফার্স্ট অফ অল কি করব? ইন প্রেজেন্স অফ একটা নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে ওজনটা সংযোজন করব। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তাই না? কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, সো ওজনটা কিভাবে সংযোজন হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখো আমি একটু বড় করেই আঁকি, তোমরা একটু বড় জায়গা নিয়ে নাও। দেখো দেখো কিভাবে আঁকতেছি। উপরে একটা কার্বন দিছি, তারপর প্যারালালি দুইটা। এটার বরাবর একটা কার্বন, এটার বরাবর একটা কার্বন, এই দুটো যেন প্যারালাল থাকে। ওকে, এই দুইটা যেন প্যারালাল থাকে। এবং ফাইনালি নিচে আরেকটা কার্বন। দেখো একটু বেনজিন বেনজিন শেপ আসছে কিনা, হালকা পাতলা হইলেও। এখন যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল সেখানে সেখানে ওজনটা যুক্ত হবে। ওজনে কয়টা অক্সিজেন থাকে সবাই একটু জানায়? ওজনে কয়টা অক্সিজেন থাকে? ওজনে অক্সিজেন থাকে কিন্তু 3টা, তাই না বাবা? ওজনে কয়টা অক্সিজেন থাকে? 3টা। সো এইখানে ওজনগুলো যুক্ত হবে যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল। দেখো ভাইয়া কিভাবে যুক্ত করি। এই ওজন যুক্ত হয়েছে, এটা বুঝছো কিভাবে যুক্ত হয়েছে? অ্যালকিনে যুক্ত হইতো এই যে ঘর বাড়ির মতো। দেখো অ্যালকিনে যখন ডাবল বন্ড ছিল আমরা এইভাবে যুক্ত করতাম, এই অক্সিজেন এই অক্সিজেন, এই একই জিনিসটাই এইখানে করতেছি, একই জিনিসটা এইখানে করতেছি, কোনো প্যাচ নাই। এই যেটা ঘরের মতো ছিল এটাকে সোজা করে দিছি ভাইয়া, কোনো সমস্যা নেই। মানে যেটা ঘরের মতো ছিল এটাকে সোজা করে দেখাইছি। সো নতুন কিছু কি আঁকছি? নতুন কিছু আঁকছি ভাইয়া? বলো, নতুন কিছু কিন্তু করি নাই, জাস্ট একই অ্যালকেনে যেটা করছিলাম এটাই এইখানে অ্যাপ্লাই করতেছি। এইখানে দেখো আরেকটা দ্বিবন্ধন না? এই দেখো জাস্ট এই। আবার দেখো এখানে এই এই এই। এটা ডান আমাদের ওজন লেখা। ওজন লেখা কি ডান? তারপরে দেখেন আমাদের কি আছে, আমরা যদি বলি এই কার্বন কার্বন বন্ধন আছে, এই কার্বন কার্বন বন্ধন আছে, এই কার্বন কার্বন বন্ধন আছে, সিঙ্গেল বন্ডিত, তাই সবগুলা দিলাম। তারপরে কি আছে আমাদের? হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। দেখেন প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। সো আমি এই জিনিসগুলো শো করতেছি তোমাদের কাছে। হাইড্রোজেন, এই হাইড্রোজেন। দেখেন এটা কি? ওজোনাইট কমপ্লেক্স হইলো একটা। এটা কি হইলো? একটা ওজোনাইট কমপ্লেক্স হইলো। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা?
বা এটাকে বলা হয় ওজোনাইট দ্রুত যৌগ। সবাই বুঝতে পারলে একটু ইয়েস বলো, ঠিক আছে? ওজোনাইট দ্রুত যৌগ। তো এখন দেখো এটাকে কি বলে? ওজোনাইট দ্রুত যৌগ। তো ওজোনাইট দ্রুত যৌগ, হ্যাঁ। এখন আমরা যদি এখানে পানি ঢেলে দিই, এটা কি ভাঙবে কিনা বলো? পানি ঢেলে দিলে ভাঙবে, অবশ্যই ভাঙবে। আর আমি চাই এটা যেন অ্যাসিডে পরিণত না হয়, কারণ পানি দিলে সাথে সাথে তো জায়মান এই যে হাইড্রোজেন পারঅক্সাইডও তৈরি হবে। আমি চাই হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি না হোক। আচ্ছা, আগে কিভাবে হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হয় সেটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, একটু ছোট করলাম এটাকে, একটু বড় করা যায়, হ্যাঁ, একটু সাইডে নিয়ে আসি। ওকে, দেখতে তো অসুবিধা হচ্ছে না, আর একটু বড় করা যায়, হ্যাঁ, তাই না? ওকে, খেয়াল করো। এখন আমি যখন এখানে পানি ঢেলে দিব, খেয়াল করো, আমি যখন এখানে পানি ঢেলে দিব, তখন এটা কি হবে? ভাঙন শুরু হবে না? ভাঙন। ওকে, সো ভাঙ্গাটা কিভাবে হবে সেটাই আমাদের দেখার বিষয়। এই যে এই অক্সিজেনটা রেখে, এই যে এই অক্সিজেন, মাঝখানের অক্সিজেনগুলা রেখে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা ভাঙন হবে। মানে এই দেখো কি করতেছি বাবা, এই যে যে কার্বনগুলো দেখো কিভাবে ভাঙনটা হচ্ছে। মানে এই কার্বনটা নিচ্ছি, এই কার্বনটা নিচ্ছি, ঠিক আছে, এই অক্সিজেনটা বাদ। এই কার্বনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। ঠিক সেম ভাবে মানে ভাঙনটা হবে এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত, মানে মাঝখানের অক্সিজেন পর্যন্ত। আবার বুঝো ভাঙনটা কিভাবে হবে? এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত, বাট আমি অক্সিজেন নিতে পারবো না, আমি অক্সিজেন নিতে পারবো না। তারপর দেখো এইখানেও ভাঙনটা কিভাবে হচ্ছে, এখানেও ভাঙনটা এইভাবে হচ্ছে। দেখো কি করতেছে, এই অক্সিজেনটাকে নিচ্ছি না, নিচ্ছি না, এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত। আবার দেখো এইখানে ভাঙনটা কিভাবে হচ্ছে, এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত। অক্সিজেন কোনোটাতেই নেওয়া হয় নাই। এখন ব্যাপারটা দেখো, এইখানে এক পাশ, আগের দুইটা ভুলে যাও, আমি একটা পাশ তোমার জন্য ধরা আলাদা করে নিয়ে আসি, মানে যেটা নিচ্ছিলাম এটাকে আমি তোমার জন্য আলাদা করে নিয়ে আসি। এখানে কি কি আছে দেখো, এই যে আমি কাটলাম একটা পোর্শনে, কি কি আছে? কার্বন আছে, তারপরে কি আছে দেখো, আরেকটা কার্বন আছে, দুইটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, মানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, ঠিক আছে? আমি দুইটা করে কার্বন নিয়ে আসছি। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি। মানে আমরা যে কাটতেছি একটা অক্সিজেন থেকে আরেকটা অক্সিজেন পর্যন্ত কাটতেছি, যখন পানি দিচ্ছি এখানে ভাঙন তৈরি হবে। ওকে, তো আমাদের কি তৈরি হবে? এই যে কার্বন কার্বন, তো এইখানে তো অক্সিজেন সিঙ্গেল বন্ড আকারে থাকতে পারে না, তো অক্সিজেনটা কিভাবে থাকবে সেটাই দেখাচ্ছি। দেখো এই কার্বন এর সাথে আরেকটা কার্বন, ডাবল বন্ডে অক্সিজেন থাকবে, যে অক্সিজেনটাকে নিয়ে আসতেছি, সাথে হাইড্রোজেন। এখন কথা হচ্ছে এই উপরের অংশও সেম, দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন। এই অংশটাও সেম একই রকম, দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন। মানে এইটা যেরকম এটাও সেমন হবে, এটাও তেমন হবে। তাহলে আমি বলতে পারি না এইটাই পাবো আমি 3 মোল? এগ্রি করো কিনা বলো? এই যে সিএইচও সিএইচও, এটাই আমি 3 মোল পাবো। এইখানে কি হবে? 3 মোল, এইখানে হচ্ছে আমার গ্লাইকোজেল তৈরি হয়েছে। আবার এই যে এইগুলা পানির সাথে অক্সিজেনগুলা, যে তিনটা অক্সিজেন আছে, এটা তো হাইড্রোজেন পারঅক্সাইডও তৈরি করে ফেলবে, 3 মোল হাইড্রোজেন পারঅক্সাইডও তৈরি হবে। বাট আমি চাই না এই হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হোক, আমি চাই না এই হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হোক। তা আমি তাই কি করতেছি, এখানে জিঙ্ক ডাস্ট দিয়ে দিচ্ছি। কি দিয়ে দিচ্ছি? এখানে জিঙ্ক ডাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জিঙ্কের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিঙ্কের গুঁড়া দিলে কি হবে? এগুলো জিঙ্ক অক্সাইডে পরিণত হয়ে যাবে, বুঝতে পারছো? এগুলো কিসে পরিণত হয়ে যাবে? তখন 3 মোল জিঙ্ক অক্সাইডে পরিণত হবে, 3 মোল ZnO। তখন আর পানির সাথে বিক্রিয়া করতে পারবে না। সো আমার আলটিমেটলি মেন প্রোডাক্টটা কি? মেন প্রোডাক্টটা হচ্ছে এখানে গ্লাইকোজেল তৈরি হচ্ছে। দেখো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় CHO, উপরের অংশটা লিখছি, সাথে CHO। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে গ্লাইঅক্সাল। এটাকে আমরা কি বলি? গ্লাইঅক্সাল। একটু দেখো এটাকে আমরা কি বলি? গ্লাইঅক্সাল বলি। দেখো মাথায় ঢুকাইতে পারছো কিনা? এটাকে আমরা কি বলি? গ্লাইঅক্সাল বলি। CHO CHO, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্লাইঅক্সাল। দেখো মাথায় ঢুকছে কিনা?
সবাই বুঝতে পারছেন? তাহলে সংযোজন বিক্রিয়া আমাদের ডান। এখন আমরা কোথায় যাব বলো তো? প্রতিস্থাপন বিক্রিয়ায়। আমরা কই যাব? আমরা যাব হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ায়। আমাদের সংযোজন বিক্রিয়া ডান, কোনো সমস্যা নাই। আমরা এখন কই যাব বাবা? আমরা যাব হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ায়। কোথায় যাব? প্রতিস্থাপন বিক্রিয়ায়। আর ইউ রেডি? তোমরা সবাই রেডি বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য? সো আমরা আসো শুরু করি, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া, আসেন হেডিং দিই আমরা বেঞ্জিন এর প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা ওকে। খেয়াল করো, আমরা যদি আসি, খেয়াল করেন, বেঞ্জিন, ঠিক আছে? আমরা আসি বেঞ্জিনের ক্ষেত্রে। এখন খেয়াল করেন, বেঞ্জিনে কয়টা হাইড্রোজেন আছে? সবাই একটু কমেন্টে জানাও, কয়টা হাইড্রোজেন আছে? 6টা। তো এইখানে এই হাইড্রোজেন গুলাই মেইনলি প্রতিস্থাপিত হবে। কে প্রতিস্থাপিত হবে বাবা? এই হাইড্রোজেন গুলাই মেইনলি আমাদের প্রতিস্থাপিত হবে। এখন কোনটাকে কিভাবে প্রতিস্থাপিত করব সেটা আমরা দেখি। প্রথমত আমরা হচ্ছে ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করব, অর্থাৎ আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড FeCl3, এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, বুঝাবো তোমাদেরকে পরবর্তীতে বেসিকটা। ক্লোরিনের সাহায্যে আমরা কি করব? এদেরকে প্রতিস্থাপন করব 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে আমরা 6টা ক্লোরিন আনবো। সো এখানে টোটাল কয়টা ক্লোরিন আছে একটু দেখো তো? 3 দুগুণে 6টা। বাট আমরা এখানে, ঠিক আছে, আমরা এখানে ধরো 12টা ক্লোরিন আনলাম। কি হবে? 6টা ক্লোরিন 6টা হাইড্রোজেনকে নিয়ে এখানে 6 মোল HCl তৈরি করে ফেলবে, ঠিক আছে? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। আরো 6টা ক্লোরিন যেগুলো অবশিষ্ট আছে, এরা এইখানে এই হাইড্রোজেনকে তো সরাইয়া দিল। এখন বেঞ্জিনের 6টা হাত কি? 6টাই ফাঁকা। বেঞ্জিনের সবগুলো হাতই ফাঁকা। এইখানে কি হবে? ক্লোরিন গুলা এইসব প্রতিস্থাপিত হবে। দেখো এখানে কি হইল? ক্লোরিন গুলা এইসব প্রতিস্থাপিত হইল। তো এইখানে কয়টা কার্বন আর কয়টা ক্লোরিন আছে? 6টা কার্বন আছে, 6টা ক্লোরিন আছে। সো দেখো, এটাকে গ্যামাক্সিন বলা যায়? এইটাকে কি গ্যামাক্সিন বলা যায়? এটাকে গ্যামাক্সিন বলে না, এটাকে বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড। এটাকে কি বলা হয়? বেনজিন হেক্সাক্লোরাইড। তো ম্যাক্সিমাম তোমাদের বড় ভাইয়া আপুরা, ওরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমামই কোথায় গলতটা পাকায় বা কোথায় ঝামেলাটা করে? ঝামেলাটা করে এই জায়গাটায়। ঝামেলাটা করে কোন জায়গাটায়? মানে কোনটা গ্যামাক্সিন আর কোনটা বেনজিন হেক্সাক্লোরাইড, এইটা ওরা বুঝতে পারে না। বুঝতে পারছো? কোনটা গ্যামাক্সিন আর কোনটা বেনজিন হেক্সাক্লোরাইড, এটা অনেকেই বুঝতে পারে না। বুঝে গেছে আমার কথাটা? আমার কথাটা ধরতে পারছো? সো আমরা যদি আসি বেনজিন, তো এখানে যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে আমরা যদি ক্লোরিন দ্বারা বেনজিনকে প্রতিস্থাপন করতে চাই, প্রতিস্থাপন বিক্রিয়া করতে চাই, তো এরা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে ক্লোরিনটা বসে যায়। একদম সিম্পল। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারটা আরো মজা পাবা। এরপর থেকে তুমি মজা পাইতে শুরু করবা। এরপর থেকে তুমি মজা পাওয়াটা শুরু করবা। ধরো বেনজিনের আমি নাইট্রেশন করব, ঠিক আছে? বেনজিনের আমি নাইট্রেশন করব, ঠিক আছে? আসো, ধরো সিম্পল, আমি এখন একটা হাইড্রোজেন শো করব, একটা হাইড্রোজেন শো করব। হ্যাঁ, আমি এখানে কি করলাম? এখানে নাইট্রিক অ্যাসিড দিলাম, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে? কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ়, গাঢ় নাইট্রিক অ্যাসিড, আর সাথে সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড। আমি এখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। এখন ব্যাপারটা একটু খেয়াল করো, এই নাইট্রিক অ্যাসিডকে ভাঙলে কি পাই?
এই দেখো হাইড্রোক্সিল মূলক আর NO2 মূলক, মানে আমি নাইট্রিক অ্যাসিডকে ভাঙাইলাম। কাকে ভাঙাইলাম দেখো, HNO3 কে ভাঙাইলাম, ঠিক আছে। সো এইখানে যে ঘটনাটা ঘটে, এই OH আর H মিলে কি তৈরি করবে বলো তো? OH আর H মিলে কি তৈরি করে? হাইড্রোক্সিল মূলক আর হাইড্রোজেন আয়ন মিলে কি তৈরি করে আমাদের, ঠিক আছে। তোমরা একটু বলো এখানে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তোমরা সবাই একটু বলো এখানে কি তৈরি করবে? পানি তৈরি করবে। নাইস, পানি তৈরি করছে। সাথে কি হবে দেখো, পানি তৈরি করলো, তো এইখানে যে ভ্যাকেন্সিটা তৈরি হয় এইখানে হচ্ছে নাইট্রোমূলকটা বসে যায়। এটার মেকানিজমটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, হ্যাঁ, একদম ইজি মেকানিজম কি হয়, ঠিক আছে। মেকানিজমগুলো নেক্সট ক্লাসে পড়াবো। সো তোমাদের প্যারা খাওয়ার কোনো কারণ নাই, তোমাদের প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমি মেকানিজমগুলো নেক্সট ক্লাসে পড়ায় দিব তোমাদেরকে, হ্যাঁ, মেকানিজমগুলো নেক্সট ক্লাসে পড়ায় দিব। তারপর দেখো এটা ডান, সবাই বুঝছো, ঠিক আছে। এটাকে বেনজিনের নাইট্রেশন বলা হয়। এটাকে কি বলা হয়? সব প্র্যাকটিস শিটে দিব তোমাদের, টেনশন করো না। এটাকে বলা হয় বেনজিন এর নাইট্রেশন। তারপরে আসো পরেরটাই যাই। এই গেল 2 নাম্বারটা, 1 গেল 2 গেল। এখন আসো 3। ধরো বেনজিন নিলাম আমি, কি নিলাম? বেনজিন। এটাকে ভাইয়া একটা ধূমায়িত, মানে হচ্ছে ফিউমিং নাইট্রিক অ্যাসিড যেটাকে বলা হয়, ধূমায়িত নাইট্রিক অ্যাসিডের ভিতর দিয়ে চালনা করলাম। ধূমায়িত নাইট্রিক অ্যাসিড দিয়ে চালনা করলাম। ধূমায়িত নাইট্রিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড, দাঁড়াও, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দিয়ে চালনা করলাম, ঠিক আছে। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দিয়ে চালনা করলাম ইন প্রেজেন্স অফ সালফার ট্রাইঅক্সাইড। ইন প্রেজেন্স অফ কি ভাইয়া? সালফার ট্রাইঅক্সাইড। এখানে কি তৈরি হবে দেখো, সালফিউরিক অ্যাসিডকে যদি আমি ভাঙাই, দেখো OH আর SO3H পাই। দেখো H2SO4 কে যদি আমি ভাঙাই, এখানেও কি পাই? OH আর SO3H। বুঝছো কি কি পাচ্ছি? একটা OH আর একটা কি SO3H পাচ্ছি। সো দুইটা দুই জিনিস। সো আমাদের কি হয়, এই OH আর H মিলে কি হবে? পানি তৈরি হবে। ইয়েস অর নো? সো এখানে কি তৈরি হইলো বাবা? পানি তৈরি হইলো। OH আর H মিলে পানি তৈরি হইলো। আর এই SO3H টা কোথায় বসে যাবে? এই বেনজিনের মাথায় বসে যাবে কিনা বলো তো? SO3H বসে যাবে। তো এটাকে কি বলা হয়? বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। আগেরটাই কি তৈরি হয়েছিল একটু খেয়াল করো। আগেরটাই কি তৈরি হয়েছিল? এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়েছিল। এটাকে কি বলা হয়? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন তৈরি হয়। এখানে কি তৈরি হয় বাবা? নাইট্রোবেনজিন তৈরি হয়। এখানে কি তৈরি হয়? নাইট্রোবেনজিন তৈরি হয়। তো এটা কি বেনজিন সালফোনিক অ্যাসিড, আরেকটা কি নাইট্রোবেনজিন, আরেকটা কি নাইট্রোবেনজিন, একটা কি বেনজিন সালফোনিক অ্যাসিড, আরেকটা কি নাইট্রোবেনজিন। ডান। এখন আসো আমরা 4 নম্বরে যাই। ধরো আমি বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাবো। বেনজিন অনার্দ্র ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে কি এটা অনার্দ্র মানে ভিজা না। ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এটার মেকানিজমটা আগামী দিন দেখাবো। এখানে আমি হচ্ছে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করাবো। কাকে বিক্রিয়া করাবো? মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়া করাবো। একটু বুঝছেন, অ্যালকাইল হ্যালাইডের সাথে। এখানে কে আছে? আমার হাইড্রোজেন। সো দেখো এখানে কি হয়, মিথাইল মূলকটা কি প্লাস, ক্লোরিনটা কি মাইনাস না? কারণ কি ক্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। ক্লোরিন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে কিনা? ইয়েস অর নো বলে। ক্লোরিন কি করবে? নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নেবে। অর্থাৎ তখন আলটিমেটলি ইজিলি দেখো মিথাইল মূলক থেকে ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে শিফট হবে। সো ক্লোরিন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মিথাইল মূলকটা প্লাস হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই মাইনাসটা হাইড্রোজেন কি অবশ্যই প্লাস আকারে থাকবে এখানে। কারণ কি এই যে এখানে তো রেজোনেন্স হয়, ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয় বেনজিন, বুঝতে পারছো? সো আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে, এই ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে মিলে HCl তৈরি করবে। কি তৈরি করবে বাবা? HCl তৈরি করবে। এখন বাকি থাকে কি? মিথাইল মূলক না? মিথাইল মূলক গিয়ে এই বেনজিনের মাথায় গিয়ে যুক্ত হবে। তো কি তৈরি হইলো আমরা?
টোলুইন পেয়ে গেলাম। টোলুইন নিয়ে আমাদের পড়ালেখা আছে। সো বেনজিন থেকে টোলুইন তৈরি করা হয়। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এই বিক্রিয়াটার একটা নাম আছে। কি পাইলাম এই বিক্রিয়ায়? আমরা টোলুইন পাইলাম, তাই না? টোলুইন পাইলাম। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বিজ্ঞানী ফ্রিডেল ক্রাফট এই বিক্রিয়াগুলো করছিলেন। এবং এইখানে কোন মূলকটা যুক্ত হয়েছে বলো তো? অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে না? এই দেখো মিথাইল মূলক কি একটা অ্যালকাইল মূলক না? বলেন অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে কিনা? ইয়েস অর নো বলেন। অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে কিনা? তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়াটার নাম কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আরেকটা বিক্রিয়া আমরা এখনই পড়বো, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আরেকটা বিক্রিয়া কি আমরা এখনই পড়বো, সেই বিক্রিয়াটার নাম কি? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। সো আসেন 5 নাম্বারটা পড়ি। হ্যাঁ, 5 নাম্বারটা পড়ি, খেয়াল করো 5 নাম্বারটা। হ্যাঁ, যেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন খেয়াল করেন। বেনজিন, এখানে হচ্ছে আমি CH3COCl অর্থাৎ এসিটাইল ক্লোরাইড যুক্ত করব। কার উপস্থিতিতে? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে বাবা? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে। কাকে যুক্ত করছি? এসিটাইল ক্লোরাইড। আগেরটাই কি করছিলাম? মিথাইল ক্লোরাইড মানে অ্যালকাইল হ্যালাইড, আর এটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড। ঠিক আছে, এটার নাম কি? এসিটাইল ক্লোরাইড বা ইথানয়েল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড বা এটাকে বলা হয় এসিটাইল ক্লোরাইড। হ্যাঁ, অথবা এটাকে বলা হয় এসিটাইল ক্লোরাইড। হ্যাঁ, সো ইথানয়েল ক্লোরাইড, ঠিক আছে, বা এসিটাইল ক্লোরাইড বলা হয়। এখন এই মূলকটাই যে CH3CO মূলকটা হচ্ছে এসিটো মূলক। ঠিক আছে, তো এখানে যে ঘটনাটা ঘটে দেখো, CH3 C ডাবল বন্ড, এখানে Clটা থাকে। তো এখানে দেখো অবশ্যই ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়, আর এই অংশটা কি হয়ে যায়? তাহলে প্লাস হয়ে যায়। তো এই যে ক্লোরিন এখানের এই হাইড্রোজেনকে নিয়ে পালাবে কিনা HCl আকারে? আগের মতোই পালাবে। ঠিক আছে, এই কারণে আমি বলি ক্লোরিন হচ্ছে পাড়ার বখাটের ছেলে। ঠিক আছে, সবাইকে নিয়ে পালিয়ে যায় HCl। তো বাকি অংশটা বেনজিনের মাথায় যুক্ত হবে কিনা দেখো তো। বাকি যে অংশটা আছে এটা কি বেনজিনের মাথায় যুক্ত হবে? COCH3, ইয়েস অর নো? তো এটার নাম হয়ে গেছে কি? এটার নাম হয়ে গেছে এসিটোফেনন। কারণ হাইড্রোজেন চলে গেলে এটা কি হয়ে যায়? ফিনাইল মূলক হয়ে যায়। তো এসিটোমূলক ফিনাইল মূলকের সাথে যুক্ত হয়ে নাম হয় কি? এসিটোফেনন। তো এটার নাম কি? অ্যাসিটোফেনন। অথবা আরেকটা নাম আছে এটার। এটা হচ্ছে দেখো এখানে কয়টা মূলক আছে? একটা মিথাইল মূলক আছে, একটা ফিনাইল মূলক আছে, আর আরেকটা কি? CO মূলকটা কি কিটোন মূলক না? দেখো CO মূলক, এটা দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, একটা অ্যালকাইল গ্রুপ একটা অ্যারাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ একটা অ্যারাইল গ্রুপ আছে। সো এটা তো কিটো গ্রুপ। তো এটাকে বলতে পারি মিথাইল ফিনাইল কিটোন, তাই না? এটার আরেকটা নাম কি? মিথাইল ফিনাইল কিটোন। তো যেহেতু অ্যাসিটাইল মূলক বা অ্যাসাইল মূলক যুক্ত হয় এই বিক্রিয়াটায়, এই কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়াটার নাম কি বাবা? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো কোন বিজ্ঞানী এই বিক্রিয়া দুইটা করছিলেন? 4 নাম্বার আর 5 নাম্বার বিক্রিয়া দুইটা বিজ্ঞানী ফ্রিডেল ক্রাফট করছিলেন। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আরেকটা কি? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। মাথায় ঢুকছে? সবার মাথায় ঢুকছে? তো আসো আমরা 6 নাম্বার বিক্রিয়াটা পড়ি। প্রতিস্থাপনের 6 নাম্বার বিক্রিয়াটা পড়ি। সেটা হচ্ছে ডাইফিনাইল গঠন। অর্থাৎ দুইটা বেনজিনকে তুমি যদি যুক্ত করতে চাও তাহলে সেটা হয়ে যাবে ডাইফিনাইল গঠন। সো এটা একটু উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটা হয়, আর কিছুই না। ধরো এই একটা বেনজিন, ঠিক আছে, এর সাথে আরেকটা বেনজিনকে তুমি যুক্ত করবা, শোয়ায় দিলাম। বেনজিন অনেকভাবে দেওয়া যায়। এটা হচ্ছে তুমি যদি জাস্ট 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করো, মানে এত তাপমাত্রায় যদি হিট করো, তাহলে তোমার কি হবে? দুইটা ফিনাইল মূলক
ধরো এখান থেকে হাইড্রোজেন গ্যাস বের হয়ে দুইটা ফিনাইল মূলক যুক্ত হয়ে যাবে, এটাকে বলা হয় কি ডাইফিনাইল। একদম সহজ বিক্রিয়া, এটাকে কি বলা হয় ডাইফিনাইল। এটারে আমরা কি বলি ডাইফিনাইল বলি। কি বলি বাবারা ডাইফিনাইল বলি, মাথায় ঢুকছে? এটাকে আমরা কি বলি ডাইফিনাইল বলি। হ্যাঁ ডাইফিনাইল। ওকে ডান। এখন আসো আমরা টোটাল কিন্তু বেনজিনের যে বিক্রিয়া 9টা বিক্রিয়া পড়ে ফেলছি, সেগুলো হচ্ছে এক নজরে দেখি। আমি আগামী দিন তোমাদেরকে মেকানিজম পড়াবো, এক নজরে বেনজিনের রিঅ্যাকশনগুলো জাস্ট রিভাইজ দিতে তোমাদের সুবিধা হবে। একদম পানি ভাত। দেখো প্রথমত আমি সংযোজন দিয়ে শুরু করি, খেয়াল করো। আমি হাইড্রোজেন সংযোজন করব নিকেল অথবা প্লাটিনাম 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে কি করলাম হাইড্রোজেন সংযোজন, কি তৈরি হবে আমার সুন্দরভাবে এই যে কম্পাউন্ডটা তৈরি হবে, এটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। কোনো গোল্লা হবে না, এটাকে বলা হয় কি সাইক্লোহেক্সেন তৈরি হবে। কি তৈরি হবে সাইক্লোহেক্সেন। আচ্ছা, তারপরে আমি যখন সূর্যালোকের উপস্থিতিতে সানলাইটের উপস্থিতিতে ক্লোরিন অ্যাড করব, ঠিক আছে? তো তখন এটাকে বলা হবে গ্যামাক্সিন। কি বলা হবে গ্যামাক্সিন। সো গ্যামাক্সিন তোমার কোনো গোল্লা নাই, ভিতরে হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন, এটাকে কি বলা হয় গ্যামাক্সিন। মাথায় রাখো গ্যামাক্সিন। আচ্ছা, তারপরে আসো বেনজিনের যে আরেকটা সংযোজন পড়ছি আমরা, সেটা হচ্ছে ওজোনোলাইসিস। ওজন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, জিঙ্ক, পানি। তাহলে আমাদের কি পাবো গ্লাইঅক্সাল পাবো, সিএইচও কয় মোল পাবো 3 মোল। কি পাবো বাবা গ্লাইঅক্সাল। দেখছো রিভাইজ হয়ে যাচ্ছে, কিন্তু রিভাইজ হচ্ছে কিনা, রিভাইজ হলে 1 কমেন্ট করো গ্লাইঅক্সাল। তারপরে আসেন আমরা হচ্ছে এখন প্রতিস্থাপনে চলে যাব। একটা জিনিস দেখেন, আমি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ক্লোরিন অ্যাড করতেছি। তো ক্লোরিন যখন অ্যাড করব আমি কি পাবো বেনজিন হেক্সাক্লোরাইড পাবো। খেয়াল করো বেনজিনের গোল্লা আছে, আগের গোল্লাতে কিন্তু গোল্লা নাই, মানে দ্বিবন্ধন গুলা আছে, জাস্ট 6টা ক্লোরিন যুক্ত হয়েছে। দেখো প্যাচ লাগায় না, এটাকে কি বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড। এটার নামটা আর লিখলাম না, এটাকে কি বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড। তো এই 2 নাম্বার এই 4 নাম্বার প্যাচ লাগানো যাবে, প্যাচ লাগানো যাবে না। তারপরে আসেন আবার প্রতিস্থাপন বিক্রিয়া, আমি নাইট্রিক অ্যাসিড, আমি কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড H2SO4 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করলাম। তাহলে আমাদের কি তৈরি হবে খেয়াল করেন, কি তৈরি হবে আমাদের নাইট্রোবেনজিন তৈরি হবে। দেখছিলাম নাইট্রোবেনজিন, তার সাথে পানি তৈরি হবে, তাই না নাইট্রোবেনজিন। আবার দেখো আমি যদি এইখানে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে কি তৈরি হবে বাবারা বলো তো একটু, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে, তাই না? কি তৈরি হবে এগুলো লিখে দিছি একটু আগে, SO3H বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা ধরো হচ্ছে আমি হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমি হচ্ছে মিথাইল ক্লোরাইড যুক্ত করলাম CH3Cl। তাহলে আমাদের কি তৈরি হবে মনে আছে, জাস্ট আমাদের টোলোইন তৈরি হবে, টোলোইন। আচ্ছা তারপরে দেখেন আমি যদি হচ্ছে ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3 আমি কি অ্যাড করি, আমি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড অ্যাড করি CH3COCl। তাহলে আমার কি তৈরি হবে মনে আছে, অ্যাসিটোফেনন তৈরি হবে COCH3। আচ্ছা আরেকটা যদি আমি যদি হচ্ছে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইন প্রেজেন্স অফ বেনজিন হিট করি, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ বেনজিন হিট করি, তাহলে কি তৈরি হবে ডাইফিনাইল তৈরি হবে কিনা বলেন, ডাইফিনাইল তৈরি হবে, অবশ্যই ডাইফিনাইল তৈরি হবে। ডান, দ্যাটস অল ফর বেনজিন। ঠিক আছে, বেনজিনে আরো পড়া আছে, শেষ হয় নাই, মেকানিজম পড়তে হবে, কিছু থিওরি পড়তে হবে, তারপরে আমরা আগামী ক্লাসে টোলোইন শুরু করব, বুঝতে পারছো? তো সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্মৃতির পাতায় থেকে যাবে যে আমরা সুন্দরভাবে অর্গানিক পড়তাম। কঠিন লাগতেছে একটু ট্রু ওপিনিয়ন দিও, অর্গানিক কি কঠিন লাগতেছে? দেখো আজকে কতগুলা বিক্রিয়া পড়ে ফেলছে, আরো কিছু প্রিপারেশন পড়ছি আমরা। সো কঠিন লাগার কোনো কারণ নাই বা কঠিন লাগার কোনো মানেই হয় না, এগুলো সহজ জিনিস, বুঝতে পারছো? যখন একসাথে সব রিভাইজ দিবা দেখবা হচ্ছে অনেক ইজি লাগতেছে।
যখন একবারে সব রিভাইজ দিবা তখন দেখবা সবকিছু ইজি লাগতেছে। ঠিক আছে, সবকিছু ইজি লাগতেছে। ডান। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।